নেতানিয়াহুর বাসভবনে ফ্লাশ বোমা হামলা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় সিজারিয়া এলাকায় ব্যক্তিগত বাসভবনে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বোমাগুলি নেতানিয়াহুর বাসভবনের বাগানে পড়ে এবং এতে বাসভবনের আগুন লেগে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে উপস্থিত ছিলেন না। গত শনিবার 16 নভেম্বর সন্ধ্যায় সিজারিয়া এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে যে সিনবেত এবং পুলিশ একযোগে এই হামলার তদন্ত করছে। ইসরায়েলের প্রতিমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার বাসভবনে এমন হুমকি গ্রহণ করতে হবে যা ইরান ও তার সহায়ক গোষ্ঠীগুলির কাছ থেকে হত্যার হুমকির মতোই গুরুতর। তিনি নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান। ইসরায়েলের আরও এক মন্ত্রী ইতামার বেন গভির হামলাকে সব সীমালঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি এখন আর কোনো ধরনের সহ্য করা যাবে না। তার বাসভবনে ফ্লাশ বোমা নিক্ষেপ করাও এক ধরনের নতুন সীমা পার করা। এই হামলার ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক মহলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এবং জাতীয় ঐক্যের নেতা বেনি গ্যান্টস আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগও হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তির দাবি জানান। এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও দেশটির বাহিনীর মধ্যে অক্টোবর 2023 থেকে গোলাগুলি চলছে। এই হামলার সাথে কোনো আঞ্চলিক উত্তেজনার সম্পর্ক আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এটি প্রথম নিরাপত্তা লঙ্ঘন নয়। এর আগেও 21শে অক্টোবর লেবাননের হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছিল। সেই হামলায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ দায় স্বীকার করে এবং নেতানিয়াহুকে হত্যার হুমকি দেয়। এসব ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে, বিশেষত চলমান আঞ্চলিক ও অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে। এই হামলা প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান তুলেছে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।